করছো? এই তো একটা প্রজেক্ট নিয়ে বাইরের সাথে কথা বলছি। বাড়ি থেকে কোনো ফোন আসছিল? আম্মু দিছিল, তাকে এখনো বিয়ের কথা কিছুই বলি নাই, সময় মতো বলবো। আর তুমি এটা নিয়ে একদমই টেনশন করো না, ঠিক আছে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি তোমার পাশে সব সময়, তাই না? ভয়ের কিছু নেই। তোমার উপর বিশ্বাস করেই তো ঘর বাড়ি সব ছাড়লাম। এখন একটাই লক্ষ্য, তোমার সাথে সারা জীবন থাকা। আমার খুব বেশি টাকা পয়সা জাঁকজমক লাগবে না, সাদা সিধা হবে, তোমার সাথে থাকতে পারলেই হবে। আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে। তোমার রান্না কি শেষ হয়েছে? আজকে বউয়ের হাতের রান্না খাবো। আর আজকে আমার রান্না আমার জামাই খাবে। আচ্ছা, আমি যাই ভাত বাড়ি, তুমি আসো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। একটা অফিস নিব, আমার আন্ডারে অনেক মানুষ কাজ করবে। বড় কয়েকজন বায়ারের সাথে কথা হয়েছে আমার আইডিয়া তাদের পছন্দ হয়েছে। এই সব কিছু হইলেই ছোট করে একটা কোম্পানি দিব, তোমাকে বানাবো বোর্ড অফ ডিরেক্টর। না, আমার ওইসব ভালো লাগে না। আমি একজন ফ্যাশন ডিজাইনার হব। এই শোনো না, অনলাইনে ফ্যাশন ডিজাইনারের অনেক কোর্স আছে, একটা কিনে দাও না। তোমার আবার আলাদা করে কাজ করার কি দরকার? আমি যা করছি সবকিছু তো তোমার জন্যই। তারপরও তুমি যখন বলছো, দিবনে। আপনি এখনো ঘুমিয়ে আছেন কেন? বাজারে যাইবেন না? আপনাকে এত করে ডাকলাম, আপনি তো শুনলেনই না। কই, আমি তো শুনলাম না। একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। একটা সুন্দর ছেলেকে একটা পরী উঠিয়ে নিয়ে যায় তার রাজ্যে। ছেলেটা তখন পরের রাজ্যে থাকতে চায় না, কিন্তু আস্তে আস্তে পরের সাথে থাকতে থাকতে ছেলেটা আর পরের একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তারা দুইজন সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। তারা বিয়ে করতে যায়, ঠিক সে সময় পরীটার বাবা এসে ছেলেটাকে মেরে ফেলে। দিলেন তো সকালটা খারাপ করে। রোমান্টিক গল্পের ভিতরে স্যাড গল্প। এখন ফ্রেশ হয়ে বাজারে যান। আরে রাইসা, এটা স্বপ্ন ছিল। দূর শালা, কিসের জন্য যে স্বপ্নটা বলতে গেলাম। চাই রাগটা ভাঙাই আগে। যান, আর কত দেখবেন? আবার আইসা দেখুন। তুমি একটা পরী, আমি একটা পরীকে বিয়ে করেছি। সারাদিন শুধু পরীটাকে দেখতে মন চায়। দুঃখ পাইও না মা, আজ না হোক কাল রাইসা তো একদিন ঠিকই শ্বশুর বাড়ি যাইতো আমাদের ছাইরা। হয়তো এখন কোনো আয়োজন ছাড়াই চলে গেছে। তবে মা, তুমি ওর জন্য দোয়া করো। ও যে জায়গায় থাক, যার সাথেই থাক, ও যেন ভালো থাকে। সারাদিনে বাসায় তো থাকোই না, আর যতক্ষণ থাকো সব সময় মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকো। আস্তে আস্তে তুমি কেমন জানি রোবট হয়ে যাচ্ছ। শান্ত, আমি কিছু বলছি তোমাকে। ইদানিং তুমি আমাকে ইগনোর করছো অনেক। ধুর ছাই, সারাদিন আমি বাসা থাকি না কেন জানো? তোমার এই ডিস্টার্বের জন্য। আমি কাজ না করলে খাবো কি? আজকে আমার এই পজিশন কি এমনি এমনি হয়েছে? ডিস্টার্ব করো না তো, যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। আচ্ছা, তাহলে ভাতটা খেয়ে নাও। আচ্ছা থাক, আমি খাইয়ে দিচ্ছি। আর শোনো না, আমার শরীরটা না অনেক খারাপ যাচ্ছে, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। প্রায় 6 মাস থাকছি ঠিকই, কিন্তু আমি কিছুই চিনি না। এই যাও তো এখান থেকে, ন্যাকামি করো না, আমাকে একটু কাজ করতে দাও। আর হ্যাঁ, এই টাকাটা রাখো, নিজে ডাক্তার দেখিয়ে নিও, আমি সময় পাবো না। আমি একা কিভাবে যাব? আমি তো চিনি না। তাহলে মর তুই, ঘরেও এখন শান্তি নেই। ধুর ছাই।